নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, বিজেপি যখন 4 তারিখে ভোটে জিতল, তারপর থেকে আমরা দেখলাম যে প্রচুর তৃণমূলীরা তারা বিজেপি হবার চেষ্টা করছে। সেই সময় পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বললেন কি, যে যারা 4 তারিখে আগে 12টার আগে যারা বিজেপিতে যোগদান করেছেন তারাই বিজেপিতে থাকবে, আর যারা বিজেপিতে যোগদান করেননি তাদেরকে কোনো অবস্থাতেই নেওয়া হবে না। তৃণমূলকে বিজেপিকরণ করা যাবে না। যদি করা হয় তাহলে আমি দায়িত্ব নিয়ে সভাপতির পদ ত্যাগ করব। এই কথা বিজেপির যারা কর্মীরা আছেন তাদের মনে আছে কিনা আমাদের জানা নেই। আসলে বিজেপির কর্মীরা কতটা পড়াশোনা করেন সেই দিকে কিন্তু বিরাটভাবে দৃষ্টি নিক্ষেপ করা দরকার বাংলার মানুষদের। কারণ এনারা শুধু সনাতনী ধর্ম, শুধু হিন্দু 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 এই করে বেড়াচ্ছেন। নেতাদের যে স্টেটমেন্ট সেইগুলো পর্যন্ত ঠিক করে শোনেন না, যে কতটা বোকা বানাচ্ছে তাদের নেতারা, তাদেরকেই কতটা বোকা বানাচ্ছে তারা কিন্তু সেটা পর্যন্ত খেয়াল করেন না, সেটা পর্যন্তও দেখেন না। যে আমাদেরকে উর্বক বানাচ্ছে, আমাদেরকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল্লা যে বুর্বক বানাচ্ছে, এই জিনিসটা বোঝার মতন ক্ষমতা বিজেপি যে সমস্ত কর্মীরা আছে তাদের আছে কিনা আমাদের অন্তত সন্দেহ আছে। কেন বলছি দর্শক, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, কিন্তু তিনি পরে দেখা গেল বলছেন ভালো তৃণমূল খারাপ তৃণমূল। ভালো তৃণমূল হলো, তারপর দেখা গেল ভালো তৃণমূল বাড়তে 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 তৃণমূলের পুরো দলটাই তৃণমূলে চলে এলো। এখন তিনি চুপ, এবং হিম্মতও নেই, শ্রমিক ভট্টাচার্যের হিম্মত নেই যে তিনি বিজেপির সভাপতির পদে পদত্যাগ করার। কারণ এনারা হচ্ছেন লালসার, এনারা হচ্ছেন পয়সার কাছে ভুকা, যার ফলে মিডিয়ার সামনে যে বক্তব্য রাখেন সেই বক্তব্যকে চ্যালেঞ্জ নেওয়ার মতন ক্ষমতাও এই সমস্ত পঙ্গু মানুষজনের নেই। তাহলে তারপরে তাদেরকে নেতা হিসাবে কি করে মানে বিজেপি কর্মীরা, সেটাই আমাদের কাছে অবাক লাগে। যে এরা কি মানুষ? যে সমস্ত কর্মীরা এখনো বিজেপিকে নিয়ে লাফালাফি করছে, সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে, এরা কি আদৌ মানুষ না কোন গ্রহের মানুষ এনারা? সেটাই আমাদের ভাবতে অবাক লাগে। দেখুন, শুধু শ্রমিক ভট্টাচার্য যদি বলতো তাহলে একরকম ছিল। শ্রমিক ভট্টাচার্যর পর আমরা দেখলাম কি দিলীপ ঘোষ, তিনি কি বলছেন, বলছে আমাদের মুখ্যমন্ত্রী তো তৃণমূলের প্রাক্তনী, দলের সংবিধানে কোথাও লেখা নেই যে কাকে নেব কাকে নেব না, এবং বৃহত্তর স্বার্থে আমরা সবাইকেই নিতে পারি, যে আসবেন তাকেই নিতে পারি। তাহলে কাকে বুড়বাক বানালো? যে বিজেপি কর্মীরা দীর্ঘদিন ধরে লড়াই করলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসীদের কাছে মার খেলো, তৃণমূল কংগ্রেসের পুলিশের কাছে মার খেলো, জেল খাটলো, আজ তারা পেছনের সারিতে চলে যাচ্ছে। আর যারা তৃণমূল কংগ্রেসের এক একটা বড় বড় চোর, তারা কি করলো? তারা ভালো তৃণমূল হয়ে বিজেপির কাছে চলে এলো এবং সেটাকেই সমর্থন করছেন, সেটাই বলছেন যে এটাই নিয়ম। কোনো সংবিধানে কোথাও লেখা নেই, পার্টির সংবিধানে কোথাও লেখা নেই কাকে নেব কাকে নেব না। তাহলে আপনারা আগে কেন বলেছিলেন? এই প্রশ্ন ছুড়ুন নেতাদেরকে, সেই দমও নেই কর্মীদের। কারণ তারা চাইছে এখন যেন তেন প্রকারণ, মানে বিজেপি যে সমস্ত কর্মীরা আছেন দুটো তিনটে শ্রেণীতে ভাগ হয়ে গেছেন। একদম পরিষ্কার বলছি দর্শক, দুটো তিনটে শ্রেণীতে ভাগ হয়ে গেছেন। এক শ্রেণী বলছেন যে আমরাই আসল বিজেপি, আরেক শ্রেণী বলছে আমরা নব্য বিজেপি, আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছি। আরেক দল বলছে যে ভাই সব বুঝি না, আমরা ক্ষমতার সাথে থাকবো, যদি পারো তো তুমি আমাদেরকে দেখে নাও।
এই হচ্ছে 3-4 ধরনের শ্রেণী বিজেপি হয়ে গেছে, এবং কারোর মুখেও মুখ ফুলিয়ে কথা বলতে পারছেন না, কেউ স্পষ্ট বক্তব্য দিতে পারছেন না বিজেপি নেতা নেত্রীদেরকে, যে যেটা আপনারা বলেছিলেন, আজকে দীর্ঘদিন লড়াই চলেছে, সেই সময় আপনারা বলেছিলেন যে তৃণমূলীদেরকে বিজেপিকরণ করা হবে না, তাহলে এখন কেন করা হচ্ছে? আর শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন, তা হিম্মত কই, পদত্যাগ পত্র দিচ্ছেন না কেন? এই প্রশ্ন করার মতন দম সাহস বাংলার যারা বিজেপি কর্মী তাদের নেই। তারা মনে করছেন যে শাসকের তাবেদারি করতে পারলে কিছু তো আমদানি হবে, এটো কাটা তো খাওয়া যাবে, তো সেইটাই বা ছাড়ি কেন? ওরা যা পাচ্ছে করুক, আমরাও চেষ্টা করি যদি লুটে পুটে নিতে পারি। একেবারে স্পষ্ট পরিষ্কার যে দলের নেতা নেত্রীরা মিথ্যে কথা বলেন, যে দলের নেতা নেত্রীরা জেতার আগে একরকম কথা বলেন, জেতার পরে একরকম কথা বলেন, 2 মাস পরে সংবিধান দেখান, সেই নেতা নেত্রীদেরকে মাথায় তুলে রেখে তাদেরকে নিয়ে নাচানাচি কতটা দুর্গম, কতটা বোকামো এবং কতটাই অনৈতিক, এই বোঝার মতন সাধ্য আমাদের মনে হয় বাংলার বিজেপি কর্মীদের বা সনাতনীদের নেই। যার ফলে এখনো তারা ভাবছেন যে না, যদি বিজেপির সাথে থাকি বিজেপি বিশাল কিছু করে ফেলবেন, বিজেপি এমন করবেন যে আমরা লুটে পুটে খেতে পারবো বাংলায়, ঠিক যেভাবে তৃণমূল লুটে পুটে খেয়েছিল, যেভাবে তৃণমূলের লোকেরা একেবারে 1 তলা বাড়ি থেকে 10 তলা বাড়ি বানিয়েছিল, সেই রকম আমরাও পারবো। এই চিন্তাধারা থেকে বিজেপির দলীয় কর্মীরা বেশিরভাগ তারা চাইছেন যেভাবেই হোক, খড়কুটো ধরে যেরকম থাকে, জলের মধ্যে ধরুন পড়ে গেছে, সাঁতার জানে না, কি করবে? খড়কুটো ভেসে যাচ্ছে, খড়কুটো ধরে আগলে ধরে রেখেছে যে ভাই এটা ধরেই কোনো এগিয়ে যেতে হবে, যতটা যাওয়া যায়। সে কোথায় যাচ্ছে আমার জানার দরকার নেই, যেখানে যাক আমাকে ওইটা ধরেই এগিয়ে যেতে হবে, তারপর দেখা যাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। বিজেপির শীর্ষস্থানীয় নেতা যিনি রাজ্যের সভাপতি, তিনি মিথ্যে বলছেন, তিনি দলীয় কর্মীদেরকে ঠকাচ্ছেন, তিনি দলীয় কর্মীদের সাথে প্রতারণা করছেন, এবং তাদের দলের মন্ত্রী, তাদের দলের RSS এর একমাত্র ট্রেনিং প্রাপ্ত নেতা যিনি দিলীপ ঘোষ, তিনিও বাংলার বিজেপি কর্মীদেরকে কিভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিভাবে মিথ্যে কথা বলছেন, এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ। এরপর দর্শক, আমাদের কিচ্ছু বলার নেই, আমরা শুধু বিজেপি কর্মীদেরকে, বিজেপির নেতৃত্বের নিচে যারা আছেন, যারা এখনো মনে করছেন যে আগামী 3 বছরের পর কিছু একটা করে দেবে বিজেপি, তাহলে ভুল ভাবছেন। একটা জিনিস জানবেন, সকালবেলায় সূর্য ওঠা দেখে বোঝা যায় সারা দিনটা কেমন যাবে। একটা সরকার তারা যখন রাজত্ব করতে বসেছে, তাদের প্রথম 30 দিনেই বোঝা যায় যে সেই সরকারটা কেমন চলবে, সেই দলটা কেমন চলতে পারে, সেই দলটা কতটা কর্মীদের ভালোবাসে, কতটা বাংলার মানুষকে ভালোবাসে। তাই দর্শক, বিজেপি কর্মীরা প্রচুর যারা আছেন, তারা হয়তো আমাদের এই কথা শুনে অনেক আঘাত পাবেন, তাদের মনে হবে যে সংবাদ আবির্ভাব মিথ্যে কথা বলছে, সংবাদ আবির্ভাব এই, সংবাদ আবির্ভাব হই। দেখুন, আমরা আমাদের যেটা মনে হয়েছে, আমরা একেবারে সাদাটা সাদা, কালোটা কালো বলে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। মানুন না মানুন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা কি পার্টি করবেন, আপনারা কি দল করবেন, বিজেপি করবেন না তৃণমূল করবেন না কংগ্রেস করবেন না সিপিএম করবেন, কাকে মারবেন কাকে কাটবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমাদের যেটা মনে হয়েছে যে এই সমস্ত শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা যেভাবে মুরগি বানাচ্ছে, তাদের কাছ থেকে দূরে আসাটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় কাজ। যদি আমার ক্ষেত্রে এরকম ধরনের কিছু হতো, আমি অবশ্যই ত্যাগ করে চলে আসতাম। তাই সেটাই আপনাদের সামনে বললাম। আপনাদের যদি ভালো লাগে ভালো, ভালো না লাগলে কোনো অসুবিধা নেই, আপনারা যেমন আছেন তেমন থাকুন, কিন্তু আমাদের কাজ আপনাদের সামনে সত্যটাকে তুলে ধরা, আর সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যদি আপনাদের যে কোনো
বক্তব্য থাকবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।